আজকে দেখুন এখানে 2 কিলো দুধ নিয়েছি। আজকে দুধ দিয়ে ক্ষীর বানাবো। দেখুন 2 কিলো দুধ এখানে। এখন দুধটা গরম হতে থাক আর আমি আতপ চাল নিয়ে আসি। এখানে আছে আতপ চাল। এই চালটা এখন দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি। এই চাল দিয়ে আজকে ক্ষীর বানাবো। এবার তো দুধের ভিতরে চাল তো পড়ে গিয়েছে, এবার নেড়ে দিচ্ছি। এবার হতে থাকে। মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। এবার দুধ চাল চিনি তিনটাই পড়ে গিয়েছে একসঙ্গে। এবার দেখুন ক্ষীরটা অনেকটাই হয়ে গিয়েছে। দেখুন এই দেখুন এখানে আছে একটা তেজপাতা। এই তেজপাতাটা দিয়ে দিব। এবার দেখুন ক্ষীরে সব কিছু পড়ে গিয়েছে। চিনি লবণ তেজপাতা সবটা পড়ে গিয়েছে। দেখুন এখনো চালটা ভালো মতন গলেনি, আর একটু ফুটবে, আরো ফোটার বাকি আছে। এখানে আছে বাদাম আর কেশর বাদাম আছে। এই দুটো এখন করে নেব, গ্রেট করে নেব। একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই দেখুন ক্ষীরটা কত সুন্দরভাবে ফুটতেছে। দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে ক্ষীরটা, আরও ঘন হবে, তাহলে খেতে ভালো লাগবে। ক্ষীরটা স্বাদ আসবে খেতে। এখানে আছে গ্রেট করে রাখা বাদাম, 2 পদের বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম আছে। এটা কিছুটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। এই দেখুন খালি দুধের ক্ষীর। দেখুন শুধু কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা ভালো লাগতেছে। খালি শুধু দেখুন, এটা হলো মহিষের দুধের ক্ষীর, তার জন্য এত পরিমাণ ঘন। এবার ক্ষীরটা তো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। দেখুন মহিষের দুধের ক্ষীরটা দেখুন কত পরিমাণে ঘন, একদম পুরো ঘন। এবার নামিয়ে নিচ্ছি।